হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ফুড। আজকে আমি আপনাদেরকে দেখাবো মিনি পিৎজা। সবসময় তো দোকানে গিয়ে আমাদের বিগ পিৎজা খাওয়ার সম্ভব নয়, তো বাড়িতেই আমরা কিভাবে মিনি পিৎজা বানাতে পারি চলুন দেখে নেওয়া যাক। আমাদের যেটা লাগবে স্লাইস রুটি। এটি আপনি যে কোনো গ্রসারির দোকানে পেয়ে যাবেন। তার উপরে আমরা চিলি সস লাগিয়ে নিচ্ছি। এতে যদি পিৎজা সস থাকে বা দোকানে যদি আপনি পেয়ে যান তাহলে দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলেও কোনো চিন্তা নেই। 1 চামচ লঙ্কার সস দিয়ে দেবেন, আমি যেরকম দিচ্ছি, আর 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দেবেন। তো 2 রকমের সস ভালোভাবে চামচ দিয়ে লাগিয়ে নিতে হবে রুটির ওপরে। এরপরে অল্প করে টুকরো টুকরো করা চিজ দিয়ে দিচ্ছি। পরেই আমরা এর ওপরে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজ দেবো কিউব করে কাটা। এখানে আমার একটু ভুল হয়েছিল, যেহেতু আমরা মিনি পিৎজা বানাচ্ছি আমার ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো কাটা একটু বড় হয়ে গেছে। আপনারা ছোট করে দেবেন সাইজে। আমি পরে অবশ্য মেকআপ করে নিয়েছি, এটাকে বেশিক্ষণ রান্না করে নিয়েছি। এরপরে ওপরে যতটা পারবেন বেশি বেশি করে গ্রেট করে দেওয়া চিজ দিয়ে দেবেন। তো পিৎজাগুলোকে সাজানোর পরে চাইলে এর ওপর থেকে আপনারা অরিগেনো দিয়ে দিতে পারেন, আমি দিলাম না, খুব একটা খারাপও লাগবে না অরিগেনো ছাড়া। তো আমি এখানে কড়াই বসিয়ে এটাকে বেক হতে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে। আর এটাকে 10 মিনিটের মতো রান্না করে নেবো। যেহেতু আমার ক্যাপসিকামটা একটু বড় বড় করে কাটা, আর নিচেরটা দেখবেন রুটিটা একটু শক্ত হয়ে যাবে যেন পিৎজায় আর কি থাকে। আর এদিকে আরও দুটো তৈরি করে নিচ্ছি। সস দিয়ে দিলাম, চিজ দিয়ে দিলাম, ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দিলাম, চিজ দিয়ে দেবো ওপর থেকে গ্রেট করা। তৈরি হয়ে গেলে আরও দুটো পিৎজা। এবার এই দুটোকে একসাথে বেক করে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল মিনি পিৎজা। চাইলে আপনারা ওপর থেকে রেড সস দিয়ে তারপরে খেতে পারেন। তো রেসিপিটি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।